সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী নিয়ে চলে এলাম বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগ মিলিয়ে মোট দেশের 64টি জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 23টি জেলার লঘুচাপ নিম্নচাপ ঝড় বৃষ্টির 2 অক্টোবর রোজ বৃহস্পতিবারের আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে। কেমন থাকবে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত আবহাওয়া আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো আপনি দেশ বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। দর্শক মণ্ডলী, আবারও কিন্তু আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আস্তে আস্তে গভীর হচ্ছে, এটি কিন্তু আস্তে আস্তে অনেকটাই গভীর রূপ নিচ্ছে। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে, অন্যদিকে আরব সাগরেও কিন্তু একটা ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন দুটা ঘূর্ণিবর্তের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় রূপ নেবার সম্ভাবনা রয়েছে, যে কোনো একটা কিন্তু ঘূর্ণিঝড় রূপ নেবে। এই ঘূর্ণাবর্ত থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে থাকে। তো এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্তর বর্তমান গতি আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘন্টা, কিছু কিছু জায়গায় 52, 60, 65, 70, 71, 72, 73 এরকমভাবে কিন্তু আস্তে আস্তে এটা গভীর হচ্ছে। তবে এটা যদি গভীর হয় তাহলে কোথায় আছড়ে পড়তে পারে আপনাদেরকে জানিয়ে দেব, কোন অঞ্চলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকবে, তো সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। যদি ঘূর্ণিঝড় হয় বা এই ঘূর্ণাবর্ত কোথায় আছড়ে পড়তে পারে, কোন অঞ্চলে এই ঘূর্ণাবর্ত আছড়ে পড়তে পারে, তবে এই ঘূর্ণাবর্ত যেখানেই আছড়ে পড়ুক না কেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিন। দর্শক মণ্ডলী, আমরা প্রথমত দেখে নেব যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন জেলাগুলোতে ঘন্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। পশ্চিমবঙ্গের আকাশ সহ বাংলাদেশের আকাশ কিন্তু এই মুহূর্তে একদম কালো মেঘে ঢাকা পড়ে গিয়েছে। কাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কেমন সতর্কতা রয়েছে, আকাশ কেমন রয়েছে, সব কিছু বিস্তারিত জানাবো এবং বৃষ্টি কোথায় কেমন হবে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনাদেরকে সেটাও বলে দেব। ঘূর্ণিঝড়ের আপডেট রয়েছে কি নেই সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। দর্শক মণ্ডলী, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এই মুহূর্তে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু দেখতে পাচ্ছেন 2 মেদিনীপুর সহ এদিকে ঝাড়গ্রাম সহ আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া সাইডে, এদিকে চন্দ্রকোনা, গলতর, সেই সঙ্গে সঙ্গে কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, তার সঙ্গে সঙ্গে বারাইপুর, খড়দা, এদিকে তমলুক, তার সঙ্গে সঙ্গে বালিয়াচক, খড়গপুর, বেলদা, সেই সঙ্গে সঙ্গে জলেশ্বর, এদিকে কোনটাই, দীঘা, মন্দারমণি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের হলুদ সতর্কতা চলছে, অর্থাৎ জারি হয়ে আছে। তবে উত্তরবঙ্গের সেরকম কোথাও হলুদ সতর্কতা নেই, তবে বাংলাদেশের কোথাও আমরা এই মুহূর্তে সতর্কতা লক্ষ্য করতে পারছি না। দর্শক মণ্ডলী, আমরা আকাশ দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ কেমন রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে একদম এই মুহূর্তে ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গে কিন্তু ভারী মেঘ রয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 2 মেদিনীপুরে ভারী মেঘ রয়েছে, সেই সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামে ভারী মেঘ রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া সহ 2 বর্ধমান সহ 2 24 পরগনা, এদিকে নদিয়া, সেই সঙ্গে সঙ্গে হুগলিতে কিন্তু হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া সাইডে কিন্তু আমরা এই মুহূর্তে ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। তবে সবচেয়ে বেশি ভারী মেঘ রয়েছে 2 মেদিনীপুর সহ হাওড়া, কলকাতা এবং 2 24 পরগনাতে আমরা সর্বোচ্চ ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এইদিকে বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেশের ঢাকা সহ খুলনা, বরিশাল সহ এদিকে কুমিল্লা সাইডে বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে সঙ্গে বীরভূম, তার সঙ্গে সঙ্গে মালদাতেও কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে 2 দিনাজপুর সহ উত্তরবঙ্গেও কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গেও কিন্তু মেঘ রয়েছে। ভারী মেঘ না থাকলেও উত্তরবঙ্গে মাঝারি মেঘ রয়েছে, তবে মেঘ রয়েছে। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ লঘুচাপ খুব শীঘ্রই ধেয়ে আসছে এবং গভীর হচ্ছে। এর প্রভাবে কিন্তু কয়েকদিন নিম্নচাপ আকারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক মণ্ডলী, আগামী 24 ঘন্টার মধ্যে কোথায় কেমন বৃষ্টিপাত হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তাপমাত্রা কেমন থাকবে সেটা বলে দিচ্ছি, তারপরে কিন্তু আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের দিকে। দর্শক মণ্ডলী, প্রথমত আমরা দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন আগামী 24 ঘন্টার ভিতরে থাকবে।
দর্শক মণ্ডলী, তাপমাত্রার দিকে যদি যাই তো তাপমাত্রা আগামী 24 ঘন্টার ভিতরে বাড়ার সম্ভাবনা কিন্তু একদমই নেই। তাপমাত্রা একই থাকার সম্ভাবনা রয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ কাল অর্থাৎ বৃহস্পতিবার সর্বোচ্চ 25 সেন্টিমিটার অর্থাৎ 25 থেকে 30-এর মধ্যে কিন্তু ঢাকার তাপমাত্রা থাকবে। দেখতে পাচ্ছেন ঢাকার 27 এবং কলকাতার 29 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকবে। তাপমাত্রা কিন্তু খুব একটা বাড়ার সম্ভাবনা নেই, তবে ভ্যাপসা গরম কিন্তু লক্ষ্য করা যাবে। দর্শক মণ্ডলী, এবার দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু আমরা সব জায়গাতে লক্ষ্য করতে পারছি। বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খড়গপুর সাইডে ভারী বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো রয়েছে যেমন বেলুদা, তার সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন বেলেদাতে ভারী বৃষ্টি, কাছারি, তার সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন পিঙ্গাই, তার সঙ্গে সঙ্গে বালিয়াচক সাইডে খড়গপুর, তার সঙ্গে সঙ্গে এদিকে শিবগঞ্জ, তার সঙ্গে সঙ্গে বাগাবানপুর, এই সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন খড়গপুর সাইডে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়াও পশ্চিমবঙ্গে সেরকম এই মুহূর্তে কোথাও বৃষ্টিপাত হচ্ছে না। বাংলাদেশের দু এক জায়গায় যেমন কুমিল্লা সাইডে, কুমিল্লার যে লাকসাম, তার সঙ্গে সঙ্গে চাঁদুগ্রাম, এই সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। এবার দর্শক মণ্ডলী, দেখে নেব আগামী 24 ঘন্টার ভিতরে কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তারপরে আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের দিকে। দর্শক মণ্ডলী, বৃহস্পতিবার কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু সকাল সকাল ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা সহ 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ এদিকে ঝাড়গ্রামে কিন্তু ভারী বৃষ্টির আভাস রয়েছে। 2 মেদিনীপুর সহ 2 চব্বিশ পরগনা সহ কলকাতা এবং হাওড়াতে সর্বোচ্চ ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। তারও বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে ভারী বৃষ্টি, প্রচুর পরিমাণে কিন্তু ভারী বৃষ্টি হবে খুলনা সহ বরিশাল বিভাগে। খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন যশোর রয়েছে, সাতক্ষীরা রয়েছে, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, এই সমস্ত জেলাতে সর্বোচ্চ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বরিশাল বিভাগের দিকে যদি যাই তো বরিশাল বিভাগের ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সাবধানে থাকার চেষ্টা করবেন। অন্যদিকে ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, এই সমস্ত জেলার কিছু কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, মাগাড়াছড়ি, বন্দরবন, এই সমস্ত জেলাতেও কিন্তু ভারী বৃষ্টি সর্বোচ্চ 10 মিলিমিটারের উপর পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এটা কিন্তু সকালের দিকে। সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগ সহ রংপুর, তার সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সকালের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত হবে। সিলেট বিভাগেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। ময়মনসিংহ বিভাগেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এদিকে বীরভূম সহ মালদা, মুর্শিদাবাদ, 2 বর্ধমানে হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টির আশ্বাস নেই। সেই সঙ্গে সঙ্গে এদিকে যদি আমরা যাই পুরুলিয়া, বাঁকুড়াতেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর সহ মালদা, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, তার সঙ্গে সঙ্গে এদিকে মালদা সাইডে হালকা মাঝারি বিক্ষিপ্ত গুড়ি গুড়ি বৃষ্টি হবে। ময়মনসিংহ বিভাগেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন সিলেট, তার সঙ্গে সঙ্গে মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি ঢাকা, বরিশাল, খুলনা, সেই সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায়, উপজেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে।
থাকবে আগামী 24 ঘন্টার ভিতরে আপনাদেরকে জানিয়ে দিলাম। ঝড়ের কথা যদি বলি, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বন্দরবান ওপরের দিয়ে সর্বোচ্চ ঝড়ের গতিবেগ 30 থেকে 35 কিলোমিটার বেগে কিন্তু হবে। এদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বাংলাদেশের 3 নম্বর নদীবন্দরকে 3 নম্বর, চট্টগ্রাম, তার সঙ্গে সঙ্গে কক্সবাজার, মোংলা, এই সমস্ত নদীবন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে এদিকে আমরা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রয়েছে সেটা কিন্তু ভুবনেশ্বর বা বহরমপুর সাইডে কিন্তু আছড়ে পড়বে, সেখানে কিন্তু হলুদ লাল সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। এবার সরাসরি দর্শক মণ্ডলী আমরা চলে যাব বঙ্গোপসাগরের দিকে এবং তার আপডেট আপনাদেরকে দেবো যে বঙ্গোপসাগরের কী আপডেট রয়েছে। 24 ঘন্টার ভিতরে যে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু সরাসরি আছড়ে পড়তে চলেছে ভুবনেশ্বর সাইডে, অর্থাৎ উড়িষ্যার ভুবনেশ্বর উপকূলে কিন্তু সেটা পারাদ্বীপ থেকে কয়েক কিলোমিটার দূরে এই সমস্ত জায়গাতে কিন্তু আছড়ে পড়বে। সেখানে ঝড়ের গতিবেগ সর্বোচ্চ কিন্তু 60-65 কিলোমিটার বেগে কিন্তু সর্বোচ্চ ঝড় হবে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এর জেরে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, ভারী বৃষ্টি সহ ঝড়ের আভাস থাকবে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে সেরকম ঝড় বৃষ্টির আভাস ভারী কিন্তু থাকবে না।